প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে 2027 সালে দেশের বিভিন্ন নামিদামি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি করার জন্য প্রস্তুত করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে বিদ্যালয়ের গতানুগতিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন আর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কিন্তু একরকম নয়, অনেকটাই ভিন্ন। আমি আমার ভিডিওগুলোতে দ্বিতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিষয়বস্তুগুলো ভর্তি পরীক্ষার উপযোগী করে উপস্থাপন করার চেষ্টা করেছি, যার মাধ্যমে আপনি ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্নের ধরন, প্রশ্নের কাঠামো এবং উত্তর করার কৌশল সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। শুধু তাই না, প্রত্যেকটি ভিডিওর সাথে আপনি পাবেন সাপোর্টিং টুল হিসেবে প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক PDF শিট, যেখানে ভর্তি পরীক্ষায় আসার মতো উপযোগী প্রশ্নগুলো তৈরি করা আছে এবং উত্তর সহ দেয়া আছে। তো আশা করি যে এই ভিডিওগুলো আপনার সন্তানের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওগুলো যদি আপনার জন্য হেল্পফুল হয়, তাহলে এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন, কোনো মতামত এবং পরামর্শ থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন। তাহলে চলুন এবার বিস্তারিত দেখি। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 লেসন 1-এ কী আছে আমরা একটা টেক্সট বইটা একবার দেখে নিই। ইউনিট 1 লেসন 1-এর হিডিংটা হচ্ছে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল। আমি আপনাদেরকে তাতে বলে রাখি যে এখানে যতগুলি ওয়ার্ড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং শিখতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যেই লেটারগুলি রয়েছে এগুলি রিয়ারেন্স হিসেবেও আসতে পারে, এবং সুইটেবল কিছু ওয়ার্ড থেকে আসবে হচ্ছে মেক সেন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল। এরপরে যে টেক্সটগুলি আছে এটা হচ্ছে এই পাঠের শিরোনাম গ্রিটিংস। এখানে অ্যাক্টিভিটি এতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওয়ার্ম আপ, স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেমস হ্যালো, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার। এখানে সুইটেবল যতগুলি ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, প্রত্যেকটা ওয়ার্ডের মেক সেন্টেন্স এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে লেটার আছে এগুলি এলোমেলোভাবে দেওয়া থাকবে। এগুলা সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। এরপর আমরা একটু দেখে নেই অ্যাক্টিভিটি বিতে আছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম, দেন লিসেন অ্যান্ড রিপিট। এখানেও প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা শিখতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মেক সেন্টেন্স শিখতে হবে। আমরা একটু করে নিই। এখানে একটা ডায়লগ আমরা দেখতে পাচ্ছি ফাতিহা এবং অসীমের মধ্যে। গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ? গুড মর্নিং, মাই নেম ইজ অসীম। থ্যাংক ইউ, হোয়ার ডু ইউ লিভ? অসীম। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিংটা জানতে হবে এবং সুইটেবল যে ওয়ার্ডগুলি আছে ওয়ার্ডগুলি দিয়ে যেই নতুন ওয়ার্ডগুলি আছে, যেমন এখানে হোয়ার, লিভ, নেম, প্লিজ, অ্যাবাউট, হাউ, নিয়ার, কোয়াইট, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে মিনিং শিখতে হবে এবং হচ্ছে মেক সেন্টেন্স। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গ্রিটিংসে অ্যাক্টিভিটি সি, লিসেন অ্যান্ড রিপিট, ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে লিসেন, রিপিট, ইউজ, ইনফরমেশন এই ওয়ার্ডগুলি দিয়ে মেক সেন্টেন্স আসতে পারে এবং এগুলা প্রত্যেকটারই অর্থ শিখতে হবে এবং অর্থটা দুইভাবে, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা দুভাবে শিখতে হবে। এখানে আমরা একটা ডায়লগের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস। ফিলিং দ্য গ্যাপসটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য গ্যাপস থেকেও প্রশ্ন থাকবে, অতএব ফিল ইন দ্য গ্যাপস এই অংশটুকু খুব ভালো করে পড়তে হবে। এটা পাঠ্য বই রিলেটেডই থাকবে প্রশ্ন। এখানে এই যে হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন, এখানে একটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কসগুলি পূরণ করে করে শিখতে হবে। এরপর আছে অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডিতে আছে হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার। এখানে ওয়ার্ক এবং পেয়ার এই দুটি নতুন শব্দ, এই শব্দগুলি দিয়ে মিনিং এবং মেক সেন্টেন্স শিখতে হবে। এরপরে আছে হচ্ছে কমপ্লিট দ্য কনভারসেশন বিলো। এখানে 3টে নতুন ওয়ার্ড, কমপ্লিট, কনভারসেশন, বিলো, প্রত্যেকটা দিয়েই ওয়ার্ড মিনিং শিখতে হবে। এখানে আমরা একটা ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাচ্ছি, এটাও কিন্তু সুন্দর করে পড়তে হবে। তো এই হচ্ছে মোটামুটি ইউনিট 1 এবং লেসন 1-এর মূল পার্ট। এরপরে শুরু হচ্ছে ইউনিট 2 লেসন 2। লেসন 2টা আমরা আগামী ক্লাসে পড়বো। আজকে আমরা দেখবো হচ্ছে ইউনিট 1 লেসন 1। তো ইউনিট 1 লেসন 1-এর টেক্সট বইয়ের ডিজাইনটা আমরা দেখলাম, যে এখানে টেক্সট বইটা কীভাবে ডিজাইন করা আছে, আমাদের কীভাবে শিখতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে PDF শিট। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে PDF শিটগুলি আপনারা এই ভিডিওর যেই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আপনারা PDF শিটের লিঙ্কটা পেয়ে যাবেন এবং PDF শিটের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা প্রয়োজন বোধে ডাউনলোড করতে পারবেন এবং ইচ্ছা করলে প্রিন্টও করতে পারবেন। তো এবার আমরা PDF শিটটা একবার দেখব।
এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 1 লেসন 1 গ্রিটিংস যে শিরোনামটি রয়েছে তার আমরা শিটটা দেখতে পাচ্ছি। এখানে শিটে সুন্দর করে সবগুলো বিষয় সাজানো রয়েছে। প্রথমে 1 নাম্বার আছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংটা দুইভাবে শিখতে হবে। আমি বললাম যে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। এখানে ওয়ার্ম আপ প্রস্তুতি, স্ট্যান্ড দাঁড়ানো, ইন ভিতরে, সার্কেল বৃত্ত, অ্যান্ড এবং, প্লে খেলা করা, গেম ক্রীড়া, হ্যালো অহে ফলো অনুসরণ করা, ইনস্ট্রাকশন নির্দেশনা, অফ এর, ইউর তোমার, এই জাতীয় প্রত্যেকটি ওয়ার্ড যতগুলি ওয়ার্ড আছে ইউনিট 1 লেসন 1-এ প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে দেয়া আছে। এর পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 2 নাম্বার এখানে মেক সেন্টেন্স করা আছে। যেমন স্ট্যান্ড ইন এ লাইন, সার্কেল, ড্র এ সার্কেল ইন দ্য বোর্ড, প্লে, উই প্লে ক্রিকেট। এখানে একটা বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটি সেন্টেন্স খুবই সহজ ভাষায় এবং সহজ শব্দ দিয়ে তৈরি করা, যেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজেই এই সেন্টেন্সগুলি আয়ত্ত করতে পারে। এবং এখানে ওয়ার্ডগুলিও খুব সহজ ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সগুলি তৈরি করা হয়েছে। আশা করি যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা সেন্টেন্সই খুবই সুইটেবল, এরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তো 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এখানে মেক সেন্টেন্স তৈরি করা আছে। এটা শুধু বাচ্চারা শিখলেই হয়ে যাবে। এরপরে 3 নম্বরে আছে হচ্ছে ট্রান্সলেশন। এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ওয়ার্ডের অর্থাৎ লেসনের মধ্যে যতগুলি ওয়ার্ড আছে, যতগুলি সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশনটা কিন্তু শিখতে হবে। এটাও 2ভাবে শিখতে হবে, ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে আমি দিয়েছি হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। যেমন স্ট্যান্ড ইন এ সার্কেল, গোল হয়ে দাঁড়াও, প্লে দ্য গেম, হ্যালো গেমটি খেলো, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, তোমার শিক্ষকের নির্দেশনাগুলো অনুসরণ করো, লিসেন টু দ্য কনভারসেশন, কথোপকথনটি শোনো, দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপর শুনো এবং পুনরায় বলো। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু এখানে ট্রান্সলেশনগুলি দেওয়া আছে। এটা 2ভাবে শিখতে হবে, ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। এবং 4 নম্বরে আছে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এই যে ফিল ইন দ্য গ্যাপসে যে টেক্সট বইতে যেই সেন্টেন্সগুলি রয়েছে ওই সেন্টেন্সের বাইরে আসলে ভর্তি পরীক্ষায় আসার কথা নয়। এখানে ভর্তি পরীক্ষায় টেক্সট বই রিলেটেড সেন্টেন্সগুলি থাকবে। এখানে ফিল ইন দ্য গ্যাপসের কিছু এক্সাম্পল এখানে আমি করে দিয়েছি। এই জাতীয় ফিল ইন দ্য গ্যাপস শিক্ষার্থীরা প্র্যাকটিস করলে আশা করি যে পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই তারা কমন পাবে এবং চমৎকার একটি প্রিপারেশন তারা নিতে পারবে। তো এইখানে আমরা ইউনিট 1 লেসন 1-এর 4টি কাজ আমরা করেছি। 1 নম্বরে হচ্ছে ওয়ার্ড মিনিং, 2 নম্বরে হচ্ছে সেন্টেন্স মেকিং, 3 নম্বরে হচ্ছে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ, এবং 4 নম্বরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো এই 4টি প্রশ্ন ইউনিট 1 লেসন 1-এর জন্য শিখতে হবে। 4টি আমি এই 4টি অ্যাক্টিভিটি আমি এই 4টি প্রশ্নে আমি শিটের মধ্যে দিয়েছি। শিটগুলি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ইউনিট 1 লেসন 1-এর একটা প্রিপারেশন। তো আশা করি যে আপনারা হেল্পফুল হবেন। আগামী ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইউনিট 1 লেসন 2। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার যদি কোনো মতামত, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।